এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজনও দেখাতে পারবো যিনি নিজের জন্য যে জামা কিনেন নিজের গাড়ি ড্রাইভারের জন্য সেম জামা কিনেন, নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে যে জামা কিনবেন সে একই জামা কিনেছেন? এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই, তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও, তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও, তোমরা যা পরো তাদেরকে তাই পরিধান করাও। প্রিয় ভাইরা আমার, তিনি শুধুমাত্র নীতিবাক্য বলে ক্ষান্ত হননি, তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন। পৃথিবীর অন্য সব দার্শনিক অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে। তিনি শুধুমাত্র নীতিবাক্য দিয়ে যাননি, প্রতিটি বিষয়কে তিনি নিজে করে দেখিয়েছেন, তার প্রমাণ তিনি তার সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ববাসীর কাছে তিনি উদাহরণ হয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া শব্দের অর্থ হলো অনুপম, তুলনাহীন। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য এমন আদর্শ যে আদর্শ তোমরা আর কোথাও খুঁজে পাবে না। পৃথিবীতে কোনো মনীষী পাওয়া কঠিন হবে, তিনি যত বড় মহানই হন না কেন, যে তার বাসার অধীনস্থ কাজের লোকদের জন্য সেই পোশাক কিনবেন যে পোশাক তার গায়ে থাকবে, একই গাড়িতে চলবেন, ড্রাইভার এবং তার পোশাকে কোনো পার্থক্য থাকবে না, একই জামা একই ব্র্যান্ডের হয়তো একই কালারের জামা তিনি পরবেন এবং পরাতে দিবেন। এত মহান মানুষ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য শ্রমিকের অধিকার নিয়ে কি না করেছেন তিনি। পৃথিবী বলছে শ্রমিকের অধিকার দাও, নবীজি বলছেন না, হয়নি। শ্রমিকের অধিকার দেওয়া নয়, ঘাম শুকাবার আগে দিতে হবে। পৃথিবী বলে শ্রম দিয়েছে তারপর পারিশ্রমিক দাও, নবীজি বলেছেন না, শ্রম দিয়ে শেষ করার আগে আগে পারিশ্রমিক দাও। সৌদি আরবের সরকারিভাবে এবং বেসরকারিভাবেও, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, সে সুবাদে আমি জানি সেখানে স্যালারি ইস্যু হতো। এখন কি চলছে বা কি আছে আমি জানি না, বাকি আমি 2009 থেকে 18 এই সময়ের কথা বলছি। 10 বছর আমি নিজে এর উপকারভোগী এবং আমি দেখেছি যে সেখানে হিজরি সন অনুপাতে স্যালারি ইস্যু হয়ে থাকে। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই, প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই আমি দেখেছি যে মাসের 25, 26, 27 তারিখের মধ্যে স্যালারি ইস্যু হয়। ওই যে নবীজি বলেছেন ঘাম শুকাবার আগে, এই জন্য মাস শেষ হওয়ার আগে তারা স্যালারি ইস্যু করে।